হ্যালো বন্ধু, কেমন আছো? সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগটা শুরু করলাম একটাই আঁকা দিয়ে। আমাদের পাশের বাড়ি একজন আঁকতে দিয়ে গিয়েছিল। তো ননদরা তো খুব আদরের হয়, খুব স্নেহের হয়, সেই জন্য মাঝে মাঝে ওদের একটু দেখিয়ে দিই আঁকা টাকাগুলো। তো সেরকমই একটি আঁকা নিয়ে এসেছিল, একটু করে দিয়েছিলাম। অঙ্ক যা ভালো করে করিস। ওয়েলকাম, মিঠাই ওয়েলকাম জানাচ্ছি। তুমি কি করছো বাবাই? আমি এই যে শসা কাটতে বসেছি। শসা? আজকে আমরা কোথা থেকে বাজারে গিয়েছিলাম? বাজারে না, বাবুকে আনতে গিয়েছিলাম। বাবুকে আনতে গিয়ে এবারে স্কুল থেকে এসেছে সোনা, এসে কি কাটছে? শসা কাটছি। নিজেই শসা নিয়ে বসে গেছে। কি কি নিয়েছিস শসা? শসা, নুন, লঙ্কা। শসা, নুন, লঙ্কা খাবি তুই? লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খাবি? হ্যাঁ খাবো। ওরে বাপরে, একটা প্যাকেট! আমাকে বলছে একটা লঙ্কা গুঁড়ো দাও, প্যাকেটই ধরে নিয়ে চলে এসেছি। কই কাটো? তুই তো কেটে ফেলেছিস, আগে থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, খেয়েছিলি নাকি? আটা ফেলেছিলি? এ বাবা রে, মিঠাই এখানে শসা কাটছে। শসা আমি গোল গোল করে কাটছি। গোল গোল করে কাটছো? বাবাকে দিয়েছিলে? এরকম চুলটা কেন এরকম খাড়া হয়ে আছে কেন? হ্যাঁ, পাগল একটা। আমি কেটে দিই না মাম্মা? দেখিস বাবাই, ওস্তাদি করে কাটতে বসেছিস, হাতটা যেন কেটো না বাবা। আজকে একটা কি সুন্দর একটা খবর দেবে। কি খবর? স্কুল থেকে কি হয়েছে? হ্যাঁ, স্কুলে কি দিয়েছে আজকে তোমাদের? বলো, জানো? খাতা। রেজাল্ট দিয়েছে? খাতা দিয়েছি। ওই খাতা মানে রেজাল্ট। হ্যাঁ, তা তুমি কিরম করেছো? ভালোই করেছি, একটা ভুল গেছে। একটা ভুল গেছে? কেন? একটা ভুল করেছিলাম। একটা ভুল করে দিয়েছো? যা না, একটা ভালো জিভে ঠেকায় বাবাই। চল এবার আমাকে দাও, আমাকে দাও, আমি কাটি। দে না, আমি কেটে দিই। মিঠাই এটা শসা কাটছে, হাত কাটলি নাকি? ওকে এনেছি স্কুল থেকে এনে। এখন গরমকালে, গরম তো প্রায় পড়েই গেছে, আমাদের একটু টুকরো টুকরো করে শসা খাওয়া হচ্ছে। এই যে নুন নিয়েছে, এখানে ঝাল গুঁড়ো, আর কি নিয়েছো? আমচুর পাউডারটা খুঁজে পেলাম না, সেই জন্য মাখানো যাবে না, এমনি করেই শসাটা খেতে হবে। দেখা যাবে। দাও দাও দাও, আমি কেটে দিচ্ছি। ও বা, তুমি হাত কেটে ফেলবে মা? আমি করতে পারছি তো, দেখছো তো। হাত কেটে যাবে। কাটছে। আমরা নারী, আমরা পারি। বাবা, আমরা নারী আমরা পারি? তুই সাঁতার কাটতে পারিস? হ্যাঁ, সাঁতার কাটতে পারিস? সাঁতার কাটতে পারি। তাহলে কি নারী হয়েছে? সাঁতার কাটতে পারে না? আমি শসা কাটতে পারি। শসা কাটতে পারে। সাঁতারটা না কাটলেও চলবে। কি দিয়ে সাঁতার কাটা যায়? ছুরি দিয়ে? না, ছিটি দিয়ে কাটি না। হ্যাঁ, কেন? ছুরি দিয়ে সাঁতার তো কাটা যায়। বল আমার কাটে না। কেন? ছুরি দিয়ে শসা কাটা যায়, ছুরি দিয়ে সাঁতার কেন কাটা যাবে? আচ্ছা, ভালো হয়েছে। একটু কুচি কুচি করে। না, আর কুচি না। এ মাখাও, কি বলে, নুন মাখাও। নুন দাও, নুন মাখা গুঁড়ো মাখিয়ে দিচ্ছি, আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর ছুরি দিয়ে কাটতে হবে। ছুরি দিয়ে কেটে নিই, ঝাল গুঁড়োটা মাখাবো। বেশি মাখাবে না, আমি জানো তো। এ বাবা রে, ঝাল গুঁড়ো মাখাচ্ছি। মিঠাই সোনাকে একদম কান লাল করে দেবো ঝাল খাইয়ে, ঝাল খাইয়ে। একটু তো ঝাল খেতেই হবে, তবে তো বুদ্ধিটা খুলবে। জানো বাবা, ঝাল খেলে একটু বুদ্ধি খুলবে। মাখিয়ে দাও। এত নুন মাখাস না, খেতে পারবি না। অল্প নুন মাখাতে হবে। আমি নুনটা দেবো, তুমি মাখাবে। ওকে, নুন মাখাও। দাঁড়াও, আমি দিচ্ছি নুনটা। নুনটা মাখাও, নুনটা মাখাও, একটু নিয়ে মাখাও, মাখাও। মাখাও।
এদিকে নিয়ে আসিস না বাবাই। কি গান করছো, করো, শোনাও। হে গম্ভীর, হে গম্ভীর, হে গম্ভীর, হে গম্ভীর, নীলঞ্জন ঘন পুঞ্জ ছায় সঙ্গীত অম্বর, না, ভুল বলছো, দেখতে হবে গানটা। নীলঞ্জন ঘন পুঞ্জ ছায় সংবৃত অম্বর, অম্বর, হে গম্ভীর, হে গম্ভীর। কত রকম তাল আছে জানিস গানটার মধ্যে? অনেক রকম তাল বাজবে, আর শুনতেও খুব ভালো। এই গানটা সকালবেলা শুনছিলাম জয়তী চক্রবর্তীর গলায়। উনি এত সুন্দর ভক্তিগীতি বলুন, রবীন্দ্রসঙ্গীত, এত সুন্দর মানে গান, সকালের মুডটাই খুব ভালো হয়ে ঠিক যায়। আছে মা। বাবুকে স্কুলে দেওয়ার আগে শুনছিলাম। হয়ে গেছে। এই তো এবার খাবো, খাওয়া হবে আমাদের এবারে, তাই তো? ভালো খেতে? হুম, দারুণ। আমাকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও। খা করছি, দাও। ভালো করে বসো। দারুণ খেতে। নুন দিলি কেন? হ্যাঁ? আর ভালো একটা দে, নুন দিস না, নুন তো মাখিয়ে রেখেছি। দাও। মুখে খাও, মুখে খাই দেবো না তোমার। গরমে সবাই অনেক শশা খাবেন। শশা টক্সিক গুলো বের করে দেয় শরীর থেকে, জলের ভারসাম্য বজায় রাখে শরীরে। সেই জন্য গরমে শশা, তরমুজ, জলীয় জাতীয় খাবার একদমই খাওয়া উচিত। নুন চিনির জল, লেবুর শরবত, ছাতু, এই গরমে খাওয়ার অনেক জিনিস। শীতে যেমন মৌসুমি মানে অনেক রকম সবজি পাওয়া যায়, তেমন গরমে নানা রকম শরবত, আইসক্রিম, এগুলো খেতে হয়। আইসক্রিম বসাবো, বাবু বলছি যে ওই খাট্টা মিঠা আইসক্রিম হয় না, ওইগুলো বসাতে। ওইগুলো হজমোলা দিয়ে বসানো যায় না, বা যে জল জিরাগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে ভালো করে বসাতে হবে। আপনারা বসান। ম্যাঙ্গো আইসক্রিম করব, আর হজমোলার আইসক্রিম করব, আর চকলেট, চকলেটও করব। চকলেটটা অত ভালো লাগে না আমার, আগেই বলেছি। চকলেট আইসক্রিমে আমাদের ভক্তি নেই। তার থেকে টক মিষ্টি আইসক্রিম, অরেঞ্জ, ম্যাঙ্গো, স্ট্রবেরি আইসক্রিম খুব ভালো লাগে। ভালো তো, হ্যাঁ। তো এই আইসক্রিমের সময় আসছে, আইসক্রিমে বসাবো, তার সাথে সাথে শশাগুলো খাওয়া হয়ে যাচ্ছে। খেয়ে নি, একটা ভালো খবর দেবো, সেই জন্যে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো গল্প হবে, সবাই মিলে আছি, সবাই মিলে থাকবো, গল্পও হবে, আনন্দও হবে, আপনাদের সাথে শেয়ার করে নিই। ট্রেন যাচ্ছে, ট্রেন, ট্রেনের আওয়াজ। সবাই তো সুটেবেল হয়ে গেছে। বিয়ের প্রথম প্রথম যেমন এসেছিলাম, এত ট্রেনের আওয়াজ ঘুমই হতো না। সারাদিন একটা আমাদের তো শান্তশিষ্ট গ্রামের একদম এক প্রান্তে ঘর ছিল, ওখানে তো ট্রেনের বালাই ছিল না। আর আমার এখানে আসলে ট্রেনের আওয়াজে এতই অস্থির, কি বলবো। আর এখন সব সুটেবেল হয়ে গেছে। খুব ভালো খেতে। বাবু হাফ খেয়ে নিয়েছে, হাফের বেশি ওনার উদরে প্রবেশ করে গেছে। যত প্রবেশ করে তত ভালো। খেতে চায় না তো, প্রায় ফল খেতেই যায় না। দুপুরবেলা যদি খাওয়ার পরে ফলটা খাইয়ে দাও ভালো, বিকালবেলা হলেই ব্যাস মহারানী আর খেতে চাইবে না। হ্যাঁ, তো আমাদের তো খাওয়া প্রায় কমপ্লিট। এবারে ছুরিটা খাওয়া বাবা, ঠিক আছে।
একটা জিনিস শেয়ার করার আছে, যেটা আজকে বাবুর রেজাল্ট দিয়েছে। স্কুল থেকে কালকে পাঠাইনি, কালকে একটু আমারই উঠতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমারই কি বলবো ভুলের কারণে ওকে পাঠানো হয়নি, আমারই অলসতার কারণে ওকে পাঠানো হয়নি। অ্যাকচুয়ালি 15 মিনিট দেরি হয়েছিল, আমি 6টায় উঠি, 5:30টায় উঠি। তো কালকে কারেন্ট চলে গিয়েছিল, তো ঘুম হয়নি, সেজন্য সকালের দিকে কখন ঘুমিয়ে পড়েছি। তো 6:30 আমি 5:30টায় ওঠার কথা, উঠেছি 6টায়, 6:12। তো সেই জন্য আর পাঠানো হয়নি। অনেক কিছু কালকে পাঠিয়ে দিলেই হতো, কিন্তু অত তাড়াতাড়ি তো ঠিক হয়ে উঠবে না। ওর অনেক কিছু প্রাতক্রিয়া আছে, তো বুঝতেই পারছেন প্রাতক্রিয়া হতে হতে বাচ্চাদের কতটা টাইম নেয়। তো সেই জন্য আর পাঠানো হয়নি, ওই ঝামেলায় আমি একটু ঘুমোচ্ছি। তো দিদিভাইরা ছিলেন আজকে, কালকে ফোন করেছিলাম, বললেন যে হ্যাঁ আজকে এসব নিয়ে যান, তো নিয়ে এসেছি, আর কালকে জমা দেবো। পড়ে যাবি ওদিকে, এদিকে এসো। তো কি তুমি রেজাল্ট করেছো দেখাতে হবে তো। আস্তে হাত ধো যাও না, হাত ধুয়ে আসো। কি করছিস তুই? দাঁড়াও, কাজ শিখতে হয়, কাজের কোনো ছোট নেই, সব সময় কাজ শিখতে হয়। যাও রেখে এসো। ওদের সাবজেক্ট বাংলা, ইংরাজি, আর কি হবে, ইংরাজি আর অঙ্ক। আর একটা সাবজেক্ট আছে কি বলতো, সাধারণ জ্ঞান। তো বাংলা, ইংরাজি, অঙ্ক আর সাধারণ জ্ঞানের পরীক্ষা ছিল, তো ওইটা দিয়েছে। এখানে আছে বাংলা, আচ্ছা এখানে আছে কি ইংরাজি, আর এখানে আছে কি অঙ্ক। বাংলা, ইংরাজি, অঙ্ক আর সাধারণ জ্ঞানের নাম্বারটা এখানে এমনি টুক করে দিয়েছে। হ্যাঁ একটা ভুল করেছে, দেখাতে হবে তো, দেখাও। দেখো মিঠাই রেজাল্ট কি অবস্থা, দেখি তো। বাবুর নাম এই যে, ওটা পেয়েছে এখানে। ও দাঁড়া, এরকম করে দেখিয়ে দিই। এই যে এখানে সবগুলোই প্রায় ঠিক হয়েছে, দেখো এখানে। বাবাই দাঁড়া, এটাও ঠিক হয়েছে। দাদাই বলেছিল যে এসে দেখবে, এসে তো আর হবে না, কারণ এলে দাদাই আরও পরের সপ্তাহে হয়তো আসতে পারে, কি তারপরের সপ্তাহে। তো ওর দাদাইকে হয়তো ফোনেই দেখবে বাবুর যে এই যে করছি। আপনারা যে দেখেন, আমার অ্যাকচুয়ালি বাবা মাও দেখে, তো তাদেরও দেখানো হয়ে যায়। হ্যাঁ, তো সবাইকেই আপন মনে হয় খুব। তো এটা যেন বজায় থাকে, বজায় রাখবেন একটু। আর এই যে করেছে বাবাই, তুই মাত্রাহীন 3টে বর্ণ যে লিখেছিস, তুই উঙ্গা ইঙ্গ লিখলি, আর ওই যে চন্দ্রবিন্দুটা তুমি কি করে পারলে বাবাই? আমি ভেবেছিলাম তুমি অন্য কিছু করতে পারবে। মনে পড়ে গেল তোমার? হ্যাঁ, বাহ, ভেরি গুড। এই তো, এই তোমার মাথা খুলেছে দেখছি। উঙ্গা ইঙ্গ চন্দ্রবিন্দু, বাহ, খুব সুন্দর লিখেছো। কল বাবা, এগুলো ফাঁকা কেন? এগুলো কিছু লিখতে বলেনি? না, ফাঁকা রাখতে বলেছিল? ও আচ্ছা, এবার বাংলাটা হলো নাকি? ইংলিশে তুমি কি সাহেবিয়ানা করেছো দেখি তো। এই দেখুন, ইংলিশে বাবাই 1 নম্বর কম পেয়েছিস কেন? একটা ভুল করেছো তুমি, তো দেখি কি ভুল করেছো। সরো তুমি, রাইট এ টু জে ইন স্মল লেটার, এ টু জে। ও আচ্ছা, স্মল লেটারে লিখতে বলেছে, এই যে লিখেছে। হ্যাঁ, এই দিদিভাই আবার প্লাস প্লাস দিয়ে নাম্বার দিয়েছে। এনার যে যার স্টাইল আলাদা। এই যে সবই ঠিক আছে, কিন্তু কাটলো কোনখানে নাম্বারটা? 1 নাম্বার কিসে কাটলো? কি হবে ওর আগে? বিফোর লেটার, মানে আগের। তো এখানে তো ঠিক করেছো, তো এখানে ঠিক করেছো। এক্স এর আগে ডাব্লিউ, তাহলে ওটা কি করেছিলে? পি এর আগে কি হয়? ও। তাহলে তুমি তো ভুল করেছো। তাহলে সরি, এখানে এলে সরি বললে হবে? নাম্বার তো কমে গেল, বুঝলে? দেখো এটা কত সুন্দর দিদিভাই বাটারফ্লাই এঁকেছে, দেখো। ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড সার্কেল দেম। ক্যাপিটাল খুঁজতে হবে এবং ওগুলোকে সার্কেল করতে হবে। করেছো? বাহ, ভেরি গুড। বাহ, আবার লিখতে হবে? না, লিখতে হবে না। BDKN, বাহ, খুব সুন্দর করেছো মা। আচ্ছা, ম্যাচ দ্য লেটার উইথ দ্য পিকচার। বাহ, দিদিভাইরা সব পিকচার এঁকে দিয়েছে।
কই পিক ওই পিকচারগুলো কিসের সাথে কি মিলিয়েছো বলো? যে আয়ের সাথে মিলিয়েছি, আচ্ছা, আর কে এর সাথে কি মিলিয়েছি, কি এটা কাইট তো? কাই মিলিয়েছি, আচ্ছা, আর আর এর সাথে অ্যাপেল মিলিয়েছি, অ্যাপেল আর মিলিয়েছো। বিয়ের সাথে বল মিলিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এখানে তোমার একটি নাম্বার কমে গেল এই পি আর ওইখানটা করার জন্য। বাড়িতে এসে বলছো, কিন্তু যেখানে বলার কথা সেখানে তো বলতে হবে। ছাড়ো ছাড়ো, এইটা কিন্তু সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে কোথায়? এটাও সব ঠিক। এই দেখুন, এটাও তুমি কত নাম্বার পেয়েছো? আচ্ছা, শেষে বলবো। 11 থেকে 20 পর্যন্ত লেখো, তাই তো? বাহ, ভেরি গুড, খুব সুন্দর লিখেছো। নিট অ্যান্ড ক্লিন, সবসময় এরকম করে লিখতে হয়, বুঝেছো মা? খাতায় কোনোদিনও দাগ কাটাকাটি করতে নেই। এখন পেন্সিলে লিখছো, রাবার দিয়ে মুছছো, কিন্তু যখন পেন দিয়ে লিখবে না, তখন মোছা যাবে না, তখন একটা লাইন দিয়ে কেটে দিতে হবে। জাস্ট একটা লাইন টেনে দেবে আর বক্স করে দেবে, বুঝেছো? হাবি জাবি করে কাটতে নেই, তাহলে দেখতেও খারাপ লাগবে আর খাতাটা একদম পচা দেখতে লাগবে। আর যখন পেনে লেখা চালু করবে, তখন আগে থেকে চিন্তা করে লিখতে হবে। লিখে মুছে ফেলবো এই ধারণাটা, প্রবণতাটা রাখলে হবে না, তাহলে খাতা একদম বাজে দেখতে হয়ে যাবে। বুঝছো কি করে পেনে তুমি লিখবে? ওকে, পরের ও মাঝের সংখ্যা লেখো। বাহ, 5-এর পর 6, 13-এর পর 14। বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার এখানে কি গ্রেটার দ্যান আর লেস দ্যান রয়েছে, তাই তো? আর সমান চিহ্ন। 5, 3, 7-এর থেকে 9 বড়, 5 বড়, 4 আর 4 সমান চিহ্ন। বাহ, ভেরি গুড। আচ্ছা, এখানেও দিদি ভাই এঁকেছে, দেখো তোমাদের কত সুন্দর করে পড়ায়, দেখো স্কুলে। মাছ এঁকেছে, ঘুড়ি এঁকেছে, কাউন্ট করতে হবে, তাই তো? কটা আছে? বাহ, ভেরি গুড। আচ্ছা, এখানে আছে যোগ করো, তাই তো? এই যে যোগটাও সুন্দর করেছো। এখানে আছে ছোট থেকে বড় সংখ্যা সাজাও। বাহ, গুড, খুব সুন্দর। আর বড় সংখ্যায় দাগ দাও, তাই তো? এটাও খুব ভালো করেছো। সব সময় এরম খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। তোমার হাতে লেখাটাও খুব সুন্দর হয়েছে, দিদিভাই বলছিল। আর তোমার কোথাও কাটাকাটি করনি তুমি, তাই তো? এরকম করে লিখতে হয়, সুন্দর লিখেছো। জানো আর মোছও নি তেমন বেশি তো দেখতে পাচ্ছি না, এখানটা শুধু একটা মুছেছো, মুছে লিখেছো, বোঝা যাচ্ছে এই যে 5টা। চেষ্টা করবে যেন না মুছে, মানে একবারে লেখার, তাহলে এখানে দাগ দাগ থাকবে না। দেখো তোমার একটাও দাগ নেই, সব সুন্দর, একদম চিন্তা ভাবনা করে তুমি লিখেছো, বুঝেছো? একদম সুন্দর লিখেছো মাম্মা, একদম চিন্তা ভাবনা করে একদম সুন্দর করে লিখেছো। এরকম করেই লিখতে হয়। কত পেয়েছো? 20। তোমাদের মৌখিকের নাম্বার না এখানে অ্যাড করেনি, বুঝেছো তো? ওটা তোমাদের যখন ডায়েরি দেবে তখন অ্যাড করবেন। হ্যাঁ, এটা ঠিক, এটা কোথাও না তো। আর লিখিত পরীক্ষা হয়নি, সেই জন্য মৌখিকের নাম্বারটা দিয়ে দিয়েছে। দেখো, জিকেতে পেয়েছে কত? 30। জিকেতে পেয়েছে বাবাই 30 পেয়েছে, সুন্দর হয়েছে, খুব ভালো। পড়াশোনা করতে হবে তো, আরো ভালো নাম্বার তুলতে হবে তো। বাই বাই, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। এখানে দর্শকের যোগ শেখাবো। তাই কি শেখাবে? দর্শকের যোগ। দর্শকের যোগ তুমি পারো? হ্যাঁ, পারি তো। আচ্ছা, ওর পাপা বলছিল যে ভালো, মানে মোটামুটি রেজাল্ট করেছে, সুন্দর করবো, মোটামুটি রেজাল্ট করেছে তো কিছু তো দিতে হবে, গিফট তো, কিছু গিফট আনবে। আমি বলেছিলাম যে ছোট্ট খেলা, আবার খেলনা, এত গাদা গাদা খেলনা জমে আছে, তবু খেলনা চাই। তো খেলনা না বাবা, তোমাকে কি বলেছিলাম? এই ছোট্ট খেলনা, পাপা আমাকে কথা দিয়েছে। কাজের জিনিস কিনতে হয়, কাজের। খেলনা বলছে। আচ্ছা, ঠিক আছে, তাই ছোট্ট খেলনা তো। মেকআপ খেলনা। না, মেকআপ না, মেকআপ খেলনা। না মেকআপ খেলনাও না, মেকআপের ধারে কাছেই যাবে না তুমি এখন, মেকআপ করবে না, আবার মেকআপ করবে না, খেলনাও নয়, অন্য কিছু খেলনা নিয়ে খেলবে। খেলনা মেকআপও দেবো না, অন্য কিছু বলো যেটা চাও তুমি। ল্যাপটপ খেলনা। ল্যাপটপ খেলনা, ডান। ল্যাপটপ খেলনা অবশ্যই তুমি পাচ্ছ, কিন্তু মেকআপ এখন না, এখন নয় মেকআপ। মেকআপ আর একটু বড় হও, তখন তোমাকে মেকআপ করতে পারবে। আমাকে একটু করে দিস বাবা, আমি মেকআপ টেকআপ পারি না একদম। হ্যাঁ, আমি পারি না করতে মেকআপ, আমি মেকআপ পছন্দ করি না, পারি না। ঠিক আছে, চলে যাবে, কাজ চলে যাচ্ছে। আর এই কি একটা বলতে গেলাম, হ্যাঁ, ওর বাবা বলছে যে ওকে ওইটা দেবে। এবার যে পড়িয়ে টড়িয়ে যা শ্রেয়, যে পড়ালো তার ভাগ্যে কিচ্ছু নেই, আমার হাত ফাঁকা, আমাকে কিছু দেবে না।
তোকেই দেবে। আমি ফক্কা। তোমাকেও দেবো। আমাকে কি দিবি বল? আমি যেটা কিনবো সেটাই দেবো। আমি তোর খেলনা নিয়ে কি করবো? হ্যাঁ, খেলনা নাই, তোমাকে দিচ্ছি কি? বুক ভরা ভালোবাসা শুধু দিচ্ছে। বলো বুক ভরা ভালোবাসাই দিও, বলো। ওটারই বড় অভাব। তো বুক ভরা ভালোবাসা দেবেন সবাইকে। সকলে আমরা সকলের তরে। তো ছাড়ো 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 ছাড়ো। বাবা 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 বাবা, দেখিস আমার চুন থেকে আমার গালটা গর্ত করে দিস না যেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি চলিতে থাকবেন। অবিচলিত থাকবেন। চলুন, টাটা। আমার এই